দেখছি ছবির চেয়েও সুন্দর। এত সুন্দর একটা মেয়ে আমাকে বিয়ে করলো। আমার কাছে তো নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে অসীম কৃতজ্ঞতা। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। অনেক লম্বা জার্নি। অ্যাকচুয়ালি কি জানেন, আমি যখন প্রথমবার আমেরিকাতে আসি আমার তো মনে হয়েছিল যে আমি অনন্তকাল প্লেনে বসে আছি। যাই হোক, বেশিক্ষণ আর সময় লাগবে না। আশা করি ঘন্টাখানেকের মধ্যেই আমরা হয়তো বাসায় পৌঁছে যাব। ও আচ্ছা, ভালো কথা। তোমার মা বেশ কয়েকবার ফোন করেছিল, তোমার সাথে কথা বলতে চাচ্ছে। একটু কথা বলে নাও তার সাথে। বাসায় গিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে, বাসায় গিয়েই বলুন। এই ফোনটা ধরো। এটা অ্যাকচুয়ালি আমি তোমার জন্যই কিনেছি। দেখো পছন্দ হয় কিনা। পছন্দ না হলে অবশ্য মার্কেট থেকে পরে তুমি আরেকটা পছন্দ করে কিনে নিতে পারো। বাট এটা অবশ্য আমি কিনেছি, আমার ফোনটাও ঠিক একই ফোন। একই চার্জারে যাতে আমরা দুজন কোথাও গেলে একই চার্জারে যেন চলতে পারি, সেজন্যই আসলে এটা এই ফোনটা তোমার জন্য কেনা। যাই হোক, আপনার কাছে কি মাথা ব্যথার ট্যাবলেট আছে? বলো কি মাথা ব্যথা করছে? অ্যাকচুয়ালি গাড়িতে তো নেই, তবে বাসায় আছে। কিন্তু এতক্ষণে তো আচ্ছা ঠিক আছে, সামনে মার্কেট আছে, সামনে দোকান থেকে ফার্মেসি থেকে কিনে নেব। তো ভালো কথা, তুমি অনেক জার্নি করে এসেছো। যদি তোমার ক্ষুধা লেগে থাকে তাহলে গাড়িতে কিন্তু অনেক শুকনো খাবার আছে, ইচ্ছে করলে তুমি খেয়ে নিতে পারো। না, লাগবে না। অ্যাকচুয়ালি কি জানো, তুমি না ছবির চেয়ে অনেক সুন্দর। আসলে একটি কথা কি জানো, আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার মতো একটা সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে পারবো। তুমি না ছবির চেয়েও কিন্তু সুন্দর। ওকে, তুমি তাহলে একটু গাড়িতে বসো। হ্যাঁ, আমি ওষুধ নিয়ে এখনই আসতেছি। জি, ঠিক আছে। রিমি, রিমি, আরে রিমি কোথায়? এখানে তো ছিল, গাড়িতেই তো ছিল। রিমি, রিমি। হ্যালো, আরমান ভাই, আমি রিনি বলছি। রিনি? কোন রিনি? সাদিয়া ইসলাম রিনি? হ্যাঁ। তুমি আমেরিকার নাম্বার পেলে কি করে? তুমি কি আমেরিকা চলে এসেছো? জি, আমি আমেরিকাতে আছি এখন। ও, বলো কি, তুমি এখন কোথায়? আমি একটা মার্কেটের সামনে আছি। আমি আজকে এসেছি। তো আপনি ফেসবুকে বলেছিলেন আপনি আমাকে হেল্প করবেন। অবশ্যই সাহায্য করব। তো আমি তোমাকে ট্যাক্স করে দিচ্ছি আমার অ্যাড্রেস, তুমি এখানে চলে এসো। কিন্তু ভাইয়া, আমি তো এখানে কিছুই চিনি না, আমি কিভাবে আসবো? ও আচ্ছা আচ্ছা, তুমি কোথায় আছো? আচ্ছা, আমি গাড়ি নিয়ে এখনই চলে আসছি।
বলো। জি বড় ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কিসের সর্বনাশ? আরে বড় ভাই, আমার বউ তো চলে গেছে বড় ভাই। সেটা তো আমি জানি, আমেরিকার সবাই জানে। আরে বড় ভাই, সবাই যেটা জানে সেটা না, নতুন বউ। নতুন বউ মানে? আরে কি বলিস, যে ভাবি আজকে আসার কথা ছিল সে? আরে হ্যাঁ আরে কিভাবে? ভাই, আজকেই দেশের থেকে আসছে, এয়ারপোর্ট থেকে পিক আপ করছি। গাড়িতে ওঠার পর কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে বলল মাথা ব্যথা করছে। তো আমি কি করব, আমি সিবিএস এর সামনে দাঁড়ালাম, সিবিএস এ গেলাম, সিবিএস থেকে মাথা ব্যথার ওষুধ নিলাম, ওষুধ নিয়ে গাড়িতে এসে দেখি রিনি নাই। আরে বলিস কি, কোথায় গেছে? কোথায় গেছে তা কি করে বলবো ভাই। তবে ওই সিবিএস এর পার্কিং লটে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে উনি কোনো এরকম টাইপের মেয়ে, সাদা ড্রেস পরা ছিল, এরকম কোনো মেয়েকে দেখছে কিনা। উনি বললো সামনে ওদিকে চলে গেছে। তা আমি পিছন পিছন গেলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, আর দেখলাম না। হয়তো কোনো কিছু কেনাকাটা করতে গেছে। মনে হয় না বড় ভাই, কেনাকাটা করতে গেলে তো আমাকেই বলতে পারতো। বিষয়টা রহস্যজনক। তুই একটু ভালো করে মার্কেটের আশেপাশে খুঁজে দেখ। আমি এখন কিছুই বুঝতে পারতেছি না, আমি এখন কি করব বলেন তো। না পেলে বাসায় চলে আয়। আমি এরপর বেশ কয়েকবার ফোন করেছি, কোনো ফোনে কোনো রেসপন্স নাই, ফোন বন্ধ। না পেলে বাসায় চলে আয়, দেখি কি করা যায়। জি বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আবার চেষ্টা করে দেখি ফোনে পাওয়া যায় কিনা। রিং হচ্ছে, রিং হচ্ছে। রিনি, ফোনটা পিক আপ করো রিনি। ওহ মাই গড, পিক করো রিনি। Shit! তুমি চলে এসেছো, ভালোই করেছো। ওই মোসাদ্দেক একটা ফালতু লোক, জানো তুমি? ও ভালো কথা, সে কি আর ফোন করেছিল তোমাকে? করেছিল, কিন্তু এখন ব্লক করে দিয়েছি। ভালোই করেছো, তার সাথে আর যোগাযোগ করার কোনো দরকার নাই, ও একটা ফালতু লোক। আচ্ছা ভালো কথা, তোমার জরুরি কাগজপত্র, তোমার পাসপোর্ট সবকিছু ঠিকঠাক আছে তো? নিয়ে আসছো তো? এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় আবার? আমার বাসায়। তোমার জন্য সবচেয়ে নিরাপদ আমার বাসা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। রিনি, আজ থেকে এই রুম তোমার, তুমি নিজে মনে করে এখানে থাকতে পারো। ওয়াও, অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আরমান ভাই। ইউ ওয়েলকাম, বসো। থ্যাংক ইউ। রিনি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। না, আমি এখন কিছু খাবো না। প্লেন থেকে নামার আগে আমি অনেক কিছু খেয়েছি। তো বাড়িতে আর কেউ নেই? আচ্ছা বলো, তোমার আর কাউকে দরকার? তাহলে আমি তোমার হাজবেন্ডকে ফোন দিয়ে নিয়ে আসি। আমি আর আমার ফ্রেন্ড থাকি এখানে, তো আমার ফ্রেন্ড কয়েকদিনের জন্য ভ্যাকেশনে গেছে। আমি এসে আপনাকে আবার ঝামেলা ফেলে দিলাম না তো? আরে না না, কি বলো, বিপদই তো বন্ধুর পরিচয়। এক কাজ করো, আমাকে তোমার মোবাইলটা দাও তো।
মোবাইল কেন? এই ফোনটাই তোমার কাছে থাকা বিপদ, তো আমি তোমাকে আরেকটা ফোন দিচ্ছি, ওই ফোনটাই তুমি ইউজ করবা। আচ্ছা। প্লিজ। উফ, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভালো কথা, ভাবি কিডন্যাপ হয় নাই তো? আরে বড় ভাই, কিডন্যাপ হবে কিভাবে? আপনাকে তো আমি বললামই, ও নিজেই হেঁটে চলে গেছে। আচ্ছা ভালো কথা, ভাবির কোনো আত্মীয় স্বজন আছে নাকি যার কাছে যেতে পারে? আমার জানা মতে ওর এখানে কোনো আত্মীয় স্বজন নেই, আর যদি কোনো আত্মীয় স্বজনের কাছে যেত তাহলে তো আমাকে বলে যেত। বড় ভাই, আমি নিশ্চিত বড় ভাই, ও নিশ্চয়ই পালিয়েছে বড় ভাই। পালাবে কেন? তোমার সাথে তো ওর বিয়ে হয়েছিল, তুমি তো জোর করে নিয়ে আসো নাই। আমার বড় ভুল হয়ে গেছে বড় ভাই, আমার বড় ভুল হয়ে গেছে। কিন্তু কি করব, তোমরা তো সব সময় আমাকে নিয়ে উপহাস করতে, আমার বউ নেই, আমি একা থাকি। আর তাছাড়া আমার মা বাংলাদেশ থেকে আমাকে রীতিমতো পাগল করে ফেলেছে, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আর তাই তো ওকে আমি টেলিফোনে বিয়ে করেছি। আর ওর সাথে আমার কিন্তু দু একবারের বেশি কথাও হয়নি, তা জানেন। কিন্তু সে তো বিয়েতে রাজি হয়েছিল, নাকি আমেরিকায় আসার জন্য রাজি হয়েছিল? আমার কাছে তো বড় ভাই এখন ওরকমই মনে হচ্ছে, জানেন। আর 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 এজন্যই ও আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না। আসলে কি জানেন বড় ভাই, এই বিয়েটা না আমার করাটাই উচিত হয়নি, আমার বড় ভুল হয়ে গেছে। জানেন, এই রিনির মা রীতিমতো আমাকে ফোন করে পাগল করে ফেলেছে। এই 2 ঘন্টা 1 ঘন্টা পর পর ফোন দিচ্ছে। এই কিছুক্ষণ আগে, আপনার এই যে ঘরে ঢোকার কিছুক্ষণ আগেও আমাকে ফোন করেছে। এখন বলেন তো আমি তার কাছে কি জবাবটা দেব? তাহলে পুলিশের সাহায্য ছাড়া কোনো গতি নাই, চল থানায় যায়। হ্যাঁ, রিনির নাম্বার, রিনি ফোন করেছে। ফোন ধরো। হ্যালো রিনি। আমি রিনির বয়ফ্রেন্ড, রিনির কথা ভুলে যান। কে আপনি? বললাম না, রিনির বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? নাম কি? আমার নাম জানার তো আপনার দরকার নেই, আপনি রিনির কথা ভুলে যান। আপনাকে যা বলেছি তাই করেন। হোয়াট ইজ দ্যাট? কেন ভুলে যাব? রিনি আমার স্ত্রী। এসব বলে লজ্জা দিবেন না ভাই। যদি রিনি আপনারই হইতো তাহলে আপনার কাছেই থাকতো, সে আমার কাছে চলে আসতো না। রিনি কোথায় আছে বল, নইলে কিন্তু আমি তোকে পুলিশে দেব। এই জন্যই তো আপনাকে ফোন করেছি বড় ভাই। রিনিকে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই, আপনি খুঁজে পাইলেও আপনার কোনো লাভ হবে না। সে তো আপনার ঘর করবে না, সে উল্টো আপনার নামে পুলিশের কাছে কমপ্লেন করবে। আপনি তো রিনিকে জোর করে আটকে রাখতে চান, আপনি তো জানেন আমেরিকার আইন কত কড়া। এখানকার ইমিগ্রেশন আপনার পাসপোর্টে লাল সিল মেরে দেবে, তো নিশ্চয়ই আপনি এটা চান না। রিনি কই? রিনিকে দাও, আমি রিনির সাথে কথা বলবো। অযথা রিনি আপনার সাথে কেন কথা বলবে বড় ভাই? আপনি রিনিকে পার্মানেন্টলি ভুলে যান। আরেকটা কথা বড় ভাই, তাকে যে আপনি আমেরিকাতে নিয়ে আসছেন তার জন্য সে আপনাকে ধন্যবাদ জানিয়েছে। হ্যালো হ্যালো, ও মাই গড, হারামজাদা লাইনটা কেটে দিয়েছে বড় ভাই। কি বললো জানেন? ও বলতেছে রিনিকে ভুলে যেতে। কি বলিস? চল পুলিশের কাছে যাই। বসে পুলিশের কাছে গেলে ঝামেলা হতে পারে, কারণ ও রীতিমতো আমাকে থ্রেট দিয়েছে। ও কি বলছে জানেন? রিনি নাকি ইমিগ্রেশন পুলিশের কাছে আমার নামে কমপ্লেন করবে। আমি নাকি রিনিকে বাংলাদেশ থেকে জোর করে বিয়ে করে নিয়ে এসেছি, ওকে এখানে আমি জোর করে আটকে রাখতে চাই, এই বলে ইমিগ্রেশন পুলিশের কাছে আমার নামে কমপ্লেন করবে। ওহ মাই গড। আরে তুমি চিন্তা করো না, ও বললে কি হবে নাকি? ছেলেটাকে চিনতে পারছিস? না বড় ভাই, চিনতে পারিনি তো। তাহলে বুঝে নিতে হবে রিনি আমেরিকা আসার জন্যই তোকে বিয়ে করেছে। তুই যদি এখন জোর করিস কোনো লাভ হবে না। তাই বলে ও আমার সাথে এত বড় বেইমানি করবে? কাগজে কলমে ও এখনো আমার স্ত্রী। ও
ও কোনোভাবেই অন্য একজনের সাথে গিয়ে থাকতে পারে না। আমার মনে হয় বিষয়টা ওর ফ্যামিলির কাছে খুলে বলা উচিত। আমি এখন ওদের কি বলবো বলেন? তাছাড়া ওরা ওই বাংলাদেশ থেকে কি করতে পারবে? ওরা যাই করুক, তাই বলে কি অচেনা একটা দেশে এসে পালিয়ে যাবে? হ্যালো, কে ফোন করেছে? না ওই ফোন দিয়েছিলাম, বন্ধ। ঘুম ভাঙলো? কখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল টেরই পাইনি। তোমার কোনো দোষ নেই, আসলে বিষয়টা হচ্ছে সময়। বাংলাদেশে এখন সকাল তো। ও আচ্ছা, এখন চলো কোথাও গিয়ে ডিনার আর ব্রেকফাস্ট করে আসি। মানে বোঝনি, আমার তো এখন ডিনার, তোমার তো ব্রেকফাস্ট, কারণ বাংলাদেশে এখন সকাল। বাইরে গেলে যদি কোনো সমস্যা হয়? আরে উনি এখন কোথেকে আসবে? আর যদিও আসে, সে তোমার ইচ্ছা ছাড়া তোমাকে এখান থেকে উঠিয়ে দিতে পারবে না। তুমি তো জানো যে আমেরিকার আইন কত কড়া। ও তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে। ফোন আসছে না? নিশ্চয়ই রিনির মা ফোন করেছে। হ্যালো, জি আম্মা, আম্মা আসসালামু আলাইকুম আম্মা। জি আম্মা, জি জি, ভালো আছেন আপনি? জি আম্মা, আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, সবাই ভালো আছে? বাড়ির সবাই ভালো আছে তো? আব্বা? ও আচ্ছা, জি জি। ও রিনি, রিনি তো ওই যে মানে হয়েছে কি, রিনি ওই যে মানে আমার রিনি ঘুমাচ্ছে আম্মা, ঘুমাচ্ছে। হ্যাঁ আম্মা, হ্যাঁ হ্যাঁ, এই তো ঘুমাচ্ছে পাশের রুমে। মানে হয়েছে কি, ওই যে মানে অনেক অনেক বড় জার্নি করে এসছে সেই বাংলাদেশ থেকে, প্রায় 22-23 ঘন্টা জার্নি, তো তাই মানে টায়ার্ড হয়ে গেছে আর কি। জি আম্মা, জি জি জি। না 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 আম্মা, না 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 না, ঠিক মতো পৌঁছেছে আম্মা, একদম ঠিক মতো পৌঁছেছে। আমি তো নিজে এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করে তারপরে নিয়ে আসছি আম্মা। জি আম্মা, জি জি। না না, আপনি কোনো চিন্তা করবেন না। জি আমি বুঝতে পারছি, জি হ্যাঁ 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 হ্যাঁ, কালকে আসছে, এখনো কথা হয়নি। জি আম্মা, জি 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 আম্মা, জি হ্যাঁ আম্মা, হ্যাঁ 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 হ্যাঁ, জি। না 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 না, আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। রিনি সকালবেলা মানে যখনই ঘুম থেকে ওঠে আমি আপনাকে বলবো, সবার আগে ঘুম থেকে উঠে আপনাকে যেন ফোন করে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফোন করবে। জি জি জি, আমার সাথে থেকেই আমি ওকে ফোন করতে বলবো। ঠিক আছে? জি, আচ্ছা আমরা রাখি তাহলে। জি, আসসালামু আলাইকুম। উফ, এভাবে কত মিথ্যা কথা বলা যায়। রিনি, রিনি প্লিজ প্লিজ তুমি চলে আসো রিনি। তোমার জন্য তোমার মা অস্থির হয়ে আছে। আমি তাকে বলতে পারছি না তুমি পালিয়ে গেছো, কারণ আমার ধারণা এই কথাগুলো তিনি শুনলে তিনি হয়তো স্টপ করবেন। তোমার যদি আমাকে পছন্দ না হয়, আমি তোমাকে জোর করে আটকে রাখবো না রিনি। তুমি আমার সাথে কথা বলো প্লিজ। তুমি ফিরে এলে কোথায় গেছো, কি করেছো, আমি কিচ্ছু জানতে চাইবো না রিনি।
আচ্ছা, মেসেজের কি কোনো রিপ্লাই দেয়নি? না দেশে কি কেউ কিছু জানতে পারছে? না, কিন্তু কিন্তু ভাই ওর মা বেশ কয়েকবার ফোন করেছে। এখন আমি এটা সেটা এক একবার এক একটা কথা বলে আমি কাটিয়ে দিয়েছি। কি করব? কিন্তু এইভাবে মিথ্যে কথা আমি আর কতবার বলবো? আমি ঠিক বুঝতে পারতেছি না। মাঝে মাঝে মনে হয় যে আমি আমি সবকিছু একেবারে সবকিছু খুলে বলি। তুই যদি যোগাযোগ করতে না পারিস তাহলে ওদেরকে বলে দিস তোর টাকায় ও আমেরিকায় আসে আরেকজনের সাথে চলে যাবে। সেটা তো হতে পারে না। না, ওর প্যারেন্টসকে বলে দিস আমেরিকায় নিয়ে আসতে যা টাকা পয়সা খরচ লাগেছে ওইটা যেন দিয়া দেয়। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার মা যদি জানতে পারে তাহলে না অনেক কষ্ট পাবে। তা তো অবশ্যই। কি যে করি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। রিনি 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 বড় ভাই, ব্রেক করুন রিনি। কোথায় বড় ভাই রিনি রিনি কোথায় দিনি কোথায় কোথায়? বড় ভাই গাড়ি ঘুরান বড় ভাই তাড়াতাড়ি গাড়ি ঘুরান। ভাই ভাই বুঝে চলে যাচ্ছে তো। ভাই ভাই জোরে চালান। ভাই ভাই বুঝে বুঝে যেতে ভাই। ভাই উজে চলে যাচ্ছে ভাই। ভাই একটু জোরে 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 চালান ভাই। উজে আউ শিট, ও মাই গড শিট। আরে না না না, আমাকে চেস করা এত সহজ না। বাবা হাতে হলো ধরা পড়ে গেছে। আরে এতে ভয়ের কি আছে? তুমি না চাইলে তোমাকে জোর করে নিয়ে যেতে পারবে না। এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। হ্যালো বন্ধু সাব্বির, কেমন আছো? এই তো বন্ধু, মনে হচ্ছে যে কপালটা খুলে গেল রে। বন্ধু এবার মনে হয় গ্রিন কার্ডটা হয়ে যাবে। না 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 না, বলা যাবে না। আরে বন্ধু, আমার খাঁচায় না একটা পাখি এসে ধরা দিয়েছে।
আরে বন্ধু, বুঝলা না, গ্রিন কার্ডধারী এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে দিয়েছি। এখন শুধু তার হাজবেন্ডের সাথে ডিভোর্সটা করানোই বাকি। ওটা করাতে পারলেই কম্বো সারা। মেয়ে ইতিমধ্যে আমার বাসায় আছে, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ছি 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 ছি, আপনি এত খারাপ। আর আমি কি না আপনার উপর ভরসা করে আমার এত বড় ক্ষতি করছিলাম? রিনি প্লিজ হাত ছাড়েন। বেশি সিনকেট করবেন, আমি এখনই পুলিশ কল করব। প্লিজ রিনি। বড় ভাই, এই যে এটাই সেই বাড়ি। আমি খবর পেয়েছি রিনি নাকি এই বাড়িতেই আছে। ওকে, চল ভিতরে চল। আরে রিনি তুমি? চলেন চলেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। বড় ভাই চলেন 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 চলেন, বড় ভাই চলেন চলেন চলেন। জানো রিনি, ঠিক 10 বছর আগে তোমার মতো একজন এমনি করে আমার সাথে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আমার টাকা পয়সা সবকিছু নিয়ে উধাও হয়ে গেছে এই আমেরিকা থেকে। আমার অপরাধ ছিল কি জানো? আমার অপরাধ ছিল শুধু একটাই, আমি কুটিলতা বুঝি না, আর হয়তো দেখতেও আমি অতটা সুন্দর না। আর তাই তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জীবনে আর কখনো কোনো মেয়ের সাথে জড়াবো না, কোনো মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করব না। কিন্তু শুধু মায়ের মন রক্ষা করতে, মায়ের মনে যাতে কষ্ট না হয়, সেজন্য শুধু আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম জানো। কিন্তু আমি আসলে জানতাম না যে তুমি আমাকে এতটা অপছন্দ করো। তাহলে আমি এই বিয়ে কখনো কোনোদিনই করতাম না। আর আমার পরিবার, এই দুই পরিবারের চাপে আমার এই বিয়েতে রাজি হতে হয়েছে। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে তুমি আমাকে মোটেও পছন্দ করনি। এখানে আমার কোনো দোষ ছিল না রিনি, বিশ্বাস করো। আমি পাগলের মতো এদিক সেদিক তোমাকে খুঁজে বেরিয়েছি, একটার পর একটা মেসেজ পাঠিয়েছি, একটার পর একটা ফোন করেছি, কিন্তু তুমি এর কোনো রেসপন্স করনি, এর কোনো জবাব দাওনি রিনি। কিন্তু জানো, এগুলি আমার নিজের জন্য করিনি, আমি করেছি তোমার পরিবারের জন্য, তোমার মায়ের জন্য। কারণ তোমার মা যদি বিষয়টি জানতে পারতো, তাহলে হয়তো তিনি স্ট্রোক করতেন। তিনি আমাকে বারবার ফোন করেছেন, রিনি কোথায়, রিনি কোথায়, রিনি কোথায়, কিন্তু তার কোনো জবাব আমি দিতে পারিনি জানো রিনি। এমনকি আমার মা এই বয়সে যদি এই খবরটি জানতে পারতো, তাহলে হয়তো তিনিও মারা যেতেন। যাই হোক, শেষ পর্যন্ত যে তোমাকে নিরাপদে পাওয়া গেছে তাতেই আমি খুশি। আর এর জন্য আমি আমার নিজেকে এবং আমার ভাগ্যকে আবারও দায়ী করছি। তোমার উপরে আমার কোনো অভিমান বা অভিযোগ কিছুই নেই। এই নাও, এটা রাখো। এটা কি? এটা $20,000 একটা চেক। এটা তোমার বিয়ের কাবিনের টাকা, আর এখানে বাড়তি তোমার জন্য আরো কিছু টাকা রয়েছে। ধরে নিতে পারো এটা তোমার ক্ষতিপূরণ। এখন তুমি চাইলে এদেশেও থাকতে পারো, আবার চাইলে তুমি বাংলাদেশেও চলে যেতে পারো। নাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। আর একটা কথা, তোমাকে যে আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে বাংলাদেশ থেকে এই আমেরিকাতে নিয়ে এসেছি, এজন্য আমি আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরমানের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল, বিশ্বাস করেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই।
আমি শুধু জাস্ট আমার একটা নিরাপদ আশ্রয়ের জন্য ওর কাছে আমি গিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারি নাই ও যে এত খারাপ। আপনি আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি আমি সবাই আমেরিকার পাত্র দেখে আমার উপরে অনেক চাপ দিচ্ছিল, তাই আমি বিয়েটা করতে চাইনি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, প্লিজ। এখন তাহলে কি করবে? দেশে ফিরে যাও। না, না, আমি কোথাও যাব না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। রিমি, রিমি, আরে রিমি কোথায়? এখানে তো ছিল, গাড়িতেই তো ছিল। রিমি, রিমি।